আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম সবুজের মাঝে কিছু কথা বলার জন্য। এই সবুজটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ফেসবুকে যাদের লাল আছে তাদের লালগুলো আবার সবুজ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে ফেসবুকে এখন আবার আগের মতো ইনকাম জেনারেট হচ্ছে, আবার আগের মতো ভিউ জেনারেট হচ্ছে। যারা যারা এতদিন ফেসবুক থেকে ইনকাম করতে পারেন নাই এবং মন খারাপ ছিল, তাদের আসলে খুশির দিন এসেছে। ফেসবুকে দেখলাম আমার একটা ভিডিও 600+ ভিউ হয়েছে, একটা ভিডিও 1.1K ভিউ হয়েছে। ভিউ বেড়ে যাচ্ছে মোটামুটি। মানে এখন থেকে আপনারা আবার আগের মতো ইনকাম জেনারেট করতে পারবেন, এবং এর জন্য আপনারা ধৈর্য সহকারে যারা কাজ করে গেছেন, যারা হতাশ হন নাই, তাদের সবাইকে বলতেছে আপনারাও কিন্তু সামনে দেখে দিতে পারবেন। তবে হ্যাঁ ভাই, থটস অফ বিল্লালের মতো এত পাকনামি করতে যাবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ থটস অফ বিল্লাল পাকনামি করে অনেক টাকা ইনকাম করছিল, এবং সেটা সে কিন্তু ফ্ল্যাশ করছে। ফ্ল্যাশ করে দেওয়ার পরে সে এটাতে বাস খাইছে। বাস খাওয়া মানে তো বুঝতেছেন, যেহেতু আমরা বাঙালি বাসের সাথে পরিচিত। এদিকে বাস আছে নাই, এদিকে বাস আছে, বাস আছে, বাস দেখাও তো। ওই যে বাস, ওই যে হ্যাঁ বাস, ওইখানে বাস। যাই হোক, বাস কিন্তু বিভিন্ন প্রকার। একটা কলা বাস যেটা, সেটা খেয়েছিল, সেটা এখন বের হয়েছে। যাই হোক, আমরা বাস খেতে চাই না। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রেগুলারলি ভিডিও আপলোড করব, ফটো আপলোড করব, স্টোরি শেয়ার করব। স্টোরি থেকে কিন্তু এখন ইনকাম জেনারেট হচ্ছে, আমার কিন্তু হচ্ছে অলরেডি। আর এতদিন আসলে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিলাম। আসলে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছে, সমুদ্রের মাঝে যেরকম বড় বড় ঢেউ আসে এবং একটি ঢেউ বিলীন হয়ে যাওয়ার পর আরেকটি ঢেউ আসে, এই মাঝখানে যে সময়টা, সেই সময়টা ফেসবুকের মধ্যে গিয়েছে আমাদেরও। কারণ ফেসবুক থেকে একটা সময় প্রচণ্ড পরিমাণে মানুষ ইনকাম করেছে, এবং সেই ইনকাম দেখে অনেকেই পাগল হয়ে তাদের মতো কপি করা শুরু করছে, এবং এত পরিমাণে কপি করছে, কপি করতে করতে ফেসবুকে পুরো ভরায় ফেলছে অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা। তারপর থেকে ইনকাম কিন্তু বন্ধ। আর সেই ইনকাম বন্ধ হওয়ার কারণে আমার মতো ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং অরিজিনালি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে, তারা কিন্তু ব্যর্থতায় পরিণত হয়েছিল। আজকে আবার আমরা সেই সফলতার মুখ দেখতে চাই। আমরা চাই অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা চিরতরে ধ্বংস হয়ে যাক, এই টিকটকার কন্টেন্ট ক্রিয়েটররা। ঠিক আছে, আমরা চাই ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটররা আসুক, যারা নিজ থেকে যা পারে সেটা উপস্থাপন করবে, শুধুমাত্র এই কপি করবে না। আর এই দেখেন আশেপাশে পাট ক্ষেত, এদিকে পাট ক্ষেত, পাট ক্ষেত, এই সবুজ, এগুলো কিন্তু একদম অরিজিনাল কোনো ফেক জিনিস না। আপনারা যখন ভিডিও করবেন তখন আপনারা এরকম খোলা জায়গায় যে ভিডিও করার চেষ্টা করবেন, কারণ ফেসবুক চায় অরিজিনাল জিনিস, ফেসবুক চায় জিনিস, ফেসবুক কোনো ডুপ্লিকেট জিনিস চায় না। আমরা যেটা ইউজ করি, আমরা বেশিরভাগই গ্রিন স্ক্রিন ইউজ করি, সেটা কিন্তু অতটা প্রাণবন্ত হয় না, অতটা বাস্তব হয় না। আমি যেরকম এখানে আসছি একটা ফিল পাচ্ছি, আমি আপনাদেরকে সেই ফিলটা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক সেম কাজটাই আপনারা করবেন। যারা গ্রিন স্ক্রিন ব্যবহার করেন তারা কিন্তু খুব বেশি দূর আগাতে পারবেন না। আর একটা কথা হচ্ছে, এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যারা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করে লাখ লাখ ভিউ কামাইতে পারেন, এটা অল্প কিছুদিন থাকবে। কারণ হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিজের কোনো ক্ষমতা নাই। আপনি কমান্ড করবেন, সে একটা ভিডিও বানিয়ে দেবে। এটাতে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন? না ভাই, না। আমি বলবো এটা আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটরই না, আপনার কোনো যোগ্যতা নাই। আপনি একটা কমান্ড দিলেন কম্পিউটারকে, কম্পিউটার সেটা বানিয়ে দিল, কিন্তু আপনি কি করলেন? আপনি তো নিজে থেকে কোনো কিছু তৈরি করলেন না। আপনাকে মাঠে নামতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে নিজের একটা ভিডিও দিতে হবে। তাহলে বুঝতে পারবো হ্যাঁ, আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, এবং সামনে চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। আসলে আপনারা যদি ভালোবাসা না দেন, পাশে না থাকেন, তাহলে তো মনটা ভেঙে যায়। আপনারা যখন ভিডিওতে দেখেন আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে, আমার কিন্তু এখন খুব ভালো লাগতেছে। আমার কিন্তু এখন উৎসাহ জেগেছে, এবং আমি অনেক প্রাণবন্ত, আমি এখন উৎসাহ পেয়েছি, এবং সামনে আরও ভিডিও দেওয়ার ইচ্ছা পোষণ করতেছি। সবাইকে আমার সালাম জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।